কোন ডাক্তার কবিরাজের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই ডিমটারে গরম দিয়া ওই ডিমটাকে ফাটাইয়া এত সুন্দর মুরগির বাচ্চা দুনিয়ার মধ্যে ফালাইয়া দেয়। মুরগির বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গেই কুটকুট করে সে তার খাবার সংগ্রহ করে। কিন্তু মানব এমন একটা মানব, আল্লাহ তাআলা তাকে নিজের খাবার নিজে সংগ্রহ করার জন্য বলে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তুমি ছিলা, দুনিয়ার আবহাওয়া তোমার মায়ের গর্ভের ভিতরে ঢুকে নাই। আমি আল্লাহ 7টা পর্দার ভিতরে তোমাকে হেফাজত করে রেখেছি। ওই মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। 10 মাস পর্যন্ত তোমাকে আমি আল্লাহ কুদরতি ভাবে ওই পেটের ভিতরে খাবার পৌঁছায়া দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যখন তুমি আবার আসলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন খাবারের ব্যবস্থা করে দিলাম যে খাবারটা তোমার জন্য অনেক উপকারী। তোমার মায়ের বুকের মধ্যে এমন একটা দুধের ব্যবস্থা করে দিলাম, শীতের সময় ওই দুধটা অটোমেটিক গরম হয়ে তোমার গর্ভে চলে যায়, তোমার পেটের মধ্যে চলে যায়। আর গরমের দিন ওই দুধ ঠান্ডা করার জন্য ফ্রিজ কোথায় পাবে? ঠান্ডা করার জন্য মেশিন কোথায় পাইবে? ও বান্দা, ওই মেশিনটাও আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের মধ্যে প্রস্তুত করে দিয়েছি। তুই শুধু 2টা টুট লাগাইয়া টান দিবে, আর আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই দুধটা ফ্রিজের মতো ঠান্ডা হয়ে তোর গলা দিয়ে পেটের মধ্যে চলে যাবে। বলেন ঠিক না বেটে? আল্লাহ তাআলা বলেন বান্দা আরো কি চাস? আমি আল্লাহর পরিচয় জানতে আরো কি চাস? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাদশা হারুনুর রশিদ প্রশ্ন করলো, ইমাম সাহেব আপনি আল্লাহর পরিচয় কিভাবে পাইলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাদশা, আমি আল্লাহর পরিচয় পাইছি দুনিয়ার সমস্ত মানুষের দিকে তাকাইয়া। বলেন আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ প্রশ্ন করে, ইমাম সাহেব এটা আপনি কিভাবে মানুষের চেহারার দিকে তাকাইয়া কিভাবে আপনি আল্লাহর পরিচয় পাইলেন? ইমাম মালিক বলেন, বাদশা, সমস্ত পৃথিবীর মানুষের দিকে তুমি তাকাইয়া দেখো, একজনের চেহারার সাথে আরেকজন মিলে না, একজনের আঙ্গুলের চাপের সাথে আরেকজন আঙ্গুলের চাপ মিলে না। সমস্ত পৃথিবীর মধ্যে একজন, 2জন, 3জন নয়, আল্লাহ তাআলা লাখো লাখো কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছে। আবুল মিয়া কোনদিন সন্ধ্যার সময় ফজরউদ্দিনের ঘরের মধ্যে ঢুকে না, আবুল মিয়ার ঘরের মধ্যেই যায়। আর যখন সন্তান হয়, আল্লাহ তাআলা বলেন ওই প্রত্যেকটা সন্তানের পরিচয় আমি এমন ভাবে তুলে ধরেছি, বাবা তার সন্তানকে আদর করে, মা তার সন্তানকে আদর করে। বিকাল বেলা যখন আপনার আমার সন্তানটা 5, 7টা, 10টা বাচ্চার সঙ্গে খেলা করে, কিন্তু আপনি অন্য বাচ্চার গালের মধ্যে চুমু খান না, আপনি আপনার বাচ্চার গালের মধ্যে চুমু খান। তার কারণ হলো আপনি আপনার বাচ্চাকে সঠিকভাবে চিনতে পেরেছেন বিদায় আপনার বাচ্চার গালের মধ্যে চুমুকে আদর দেন। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি এক, আমার সঙ্গে আর কোনো শরীক নাই। আপনার আমার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার সাথে এক নাস্তিকের তর্ক হয় আল্লাহ তাআলার পরিচয় নিয়ে। এক রাজ দরবারের মধ্যে এক নাস্তিক গিয়ে বলে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ বলতে কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। বাদশা বিপদের মধ্যে পড়ে গেল। ওই নাস্তিক বলে, বাদশা নামদার, যদি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আছে, কেউ যদি তা প্রমাণ করতে পারে, তাহলে আমি তাকে পুরস্কৃত করব। আপনার রাজপ্রাসাদের মধ্যে ঘোষণা দিলাম। বাদশা পেরেশান, হায়রে আল্লাহ আছে এটা কে প্রমাণ করবে? নদীর এই পারে বাদশার রাজপ্রাসাদ,
আর নদীর ওই পারে হলো একজন মসজিদের ইমাম সাহেব, আর ওই মসজিদের ইমাম সাহেবের নাম হলো নোমান ইবনে সাবের, অর্থাৎ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বাদশা এবার পেরেশান, একজন উজিরকে দিয়ে খবর পাঠাইলো, এ যা ওই মসজিদের ইমাম সাহেবকে গিয়ে খবর দে, উনি যদি পারে আল্লাহ আছে ওইটা প্রমাণ করার জন্য, না হয়তো এই নাস্তিকের কথা শুনে আমার রাজপ্রাসাদের সমস্ত মানুষ নাস্তিক হয়ে যাবে। উজির কথাটা শোনা মাত্রই ওই নদী পার হয়ে যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে গেলেন, গিয়ে দেখেন ইমাম সাহেব ওযু করে কিতাব মুতালা করতেছে। এবার উনি গিয়ে সালাম দেয় আর বলে, হুজুর আমাদের রাজপ্রাসাদের মধ্যে একজন নাস্তিক আসছে, সে নাকি আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহ দুনিয়ার মধ্যে আছে না নাই এটা সে বিশ্বাস করে না। ওই নাস্তিক বলে এই পৃথিবীটা নাকি এমনি এমনি হয়েছে, আল্লাহ বলতে কেউ নাই, মানুষ এমনি এমনি জন্মগ্রহণ করে আবার এমনি এমনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যায়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও ওই নাস্তিকের সঙ্গে কথার মোকাবেলা করার জন্য আমি আসতেছি। এই কথাটা বলার পর উজির যখন আবার তার রাজপ্রাসাদের মধ্যে চলে আসলো, সমস্ত মানুষ রাজপ্রাসাদের মধ্যে অপেক্ষা করতেছে, হুজুর আসবে এবং আল্লাহ আছে এটা প্রমাণ করবে। এই কথাটা যখন বলল, বলার পর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে উনি রওনা দিলেন। রাত গভীর হয়ে যায়, নদীর পারে আইসা দেখে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। এই এত বড় নদী উনি কিভাবে পার হবেন? আল্লাহর কাছে সাহায্য চাই, ওগো আল্লাহ এই নদী পার হওয়ার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন ওই নদীর কিনারার মধ্যে অনেকক্ষণ সময় অপেক্ষা করতেছি, অপেক্ষা করার পর হঠাৎ করে তাকাইয়ে দেখি নদীর মাঝখান থেকে অটোমেটিক তক্তা বেশি বেশি আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা বলেন, নদীর দিকে তাকাইয়ে দেখি অটোমেটিক ভাবে আল্লাহর কুদরতি ভাবে তক্তাগুলো আমার দিকে বেশে বেশে আসতেছে পানির উপর দিয়ে। আমার সামনে এসে তক্তাগুলো একের পর এক জোড়া লাগতেছে। যখন জোড়া লাগা গেল, কিছুক্ষণ পর তাকাইয়া দেখি ওই তক্তাগুলোর মধ্যে অটোমেটিক ভাবে আলকাতরা লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আলকাতরা লাগানো শেষ, নৌকা পরিপূর্ণ নৌকার রূপ ধারণ করলো, নৌকা হয়ে গেল। আমি ওই নৌকার মধ্যে উঠলাম, নৌকাটা মাঝি সারা বইটা সারা আস্তে আস্তে আমাকে এই নিয়ে নদীটা পার করলো। নদীর এই পারে যখন আসলাম, আসার পর আমি নৌকা দিকে যখন বের হলাম, নৌকা আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি ভাবে নৌকাটা গায়েব হয়ে গেল। এই কথা বলে উনি রাজপ্রাসাদের মধ্যে যখন ঢুকলেন, ওই সময় বাজে রাত 12টা থেকে 1টা। নাস্তিক বলে বাদশা নামদার, হুজুর আর আসবে না, হুজুর আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আমি বললাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আল্লাহ নাই, আল্লাহ নাই। যদি হুজুর প্রমাণ করতে পারতো তাহলে অবশ্যই সময় মতো উনি এসে উপস্থিত হইতো। ঘটনাক্রমেই দেখা যায় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত 12টা থেকে 1টার মধ্যেই রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়ল। ইমাম সাহেবের সম্মানের জন্য সমস্ত মানুষ দাঁড়াইয়া ইমাম সাহেবকে সম্মান প্রদর্শন করলো। এই করার পর বাদশা এবার জিজ্ঞেস করলো, হুজুর আপনি আসার দেরি হওয়ার কারণ কি? আপনাকে আমি সন্ধ্যার সময় খবর পাঠাইলাম, ও হুজুর আর এখন বাজে রাত 12টা থেকে 1টা, এত দেরিতে আপনার আসার কারণটা কি? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, বাদশা নামদার আপনি যখন খবর পাঠাইলেন, বাদশা গো আপনার খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দরবারে আসার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম, কিন্তু নদীর পারে আইসা দেখলাম ভিন্ন ঘটনা, নৌকা নাই, মাঝি নাই। আমি
এই রাস্তা কিভাবে পার হব। আল্লাহু আকবার। এই ঘটনা সমস্ত বলল, তক্তা আসলো, নৌকা হয়ে গেল, মাঝি সারা বইটা সারা অটোমেটিক ভাবে নদী পার হয়ে গেল। এই কথা যখন বলল, ওই মজলিসের মধ্যেই নাস্তিকটা বসা ছিল। এবার নাস্তিকটা রেগে গেল আর বলতেছে, হুজুর আপনাকে মনে মনে ভেবেছিলাম আপনি মনে হয় অনেক জ্ঞানী একজন ব্যক্তি, অনেক একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু এখন দেখা যায় আপনি আমার চেয়েও আরো বেশি মূর্খ। হুজুর বলেন, কেন ভাই কি হয়েছে? ওই নাস্তিক এবার জবাব দেয়, নৌকা একা একা হয় কিভাবে? তক্তা পানির উপর দিয়ে একা একা কিভাবে ভেসে আসে? এই নৌকার মধ্যে আলকাতরা আবার একা একা কিভাবে লেগে যায়? এই কথা যখন নাস্তিক বলল, এবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ নাস্তিক ভাই, সাধারণ নৌকা যদি একটা মিস্ত্রি সারা না হয়, একটা নৌকার মধ্যে মিস্ত্রি সারা যদি আলকাতরা না লাগাইতে পারে, একটা নৌকা যদি মাঝি বইটা সারা না চলতে পারে, তাহলে আমার আল্লাহ এই যে পৃথিবীটা বানাইছে, এই পৃথিবীটা কিভাবে চলতেছে? সকাল যখন হয়ে যায়, পূর্ব দিকে সূর্য উদিত হয়, কে সূর্য উদিত করে? সন্ধ্যা যখন হয়ে যায়, ওই সূর্যটা আবার কে পশ্চিম দিকে অস্তমিত করে? রাত্র যখন হয়ে যায়, আল্লাহ তাআলা সুন্দর একটা চাঁদের আলো ওই পূর্ব দিকে উদিত করে, ডিম লাইটের ব্যবস্থা করে। রাতের বেলায় এমন একটা আলো দেয় যে আলোর দ্বারা মানুষ সাধারণ চলাচল করতে পারে, কিন্তু ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে না, ঘুমের মধ্যে কোনো সমস্যা হয় না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে আমি এই চন্দ্রকে তোমাদের জন্য দিয়েছি ডিম লাইটের মতো, রাতের বেলায় চলাফেরা করবা, কোনো সমস্যা হবে না, আর গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যাইবা। আমার এই চাঁদের আলো দ্বারা দুনিয়ার কাজ করতে পারবা, কিন্তু ঘুমের মধ্যে তোমাদের কোনো সমস্যা হবে না। এই নাস্তিকের উত্তর যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিয়ে দিলেন, মজলিসের মধ্যে সমস্ত মানুষ আবু হানিফার পক্ষে গিয়ে মুসলমান হয়ে যায়। তিনি হলেন আল্লাহ। এজন্যই তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো, আপনি জানাইয়া দেন আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। হযরত মূসা পয়গম্বর যখন তুর পাহাড়ের মধ্যে যাচ্ছেন, আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বললেন, হে মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমার নাম ধরে কে আবার ডাকলো? এখানে তো কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ। হে মূসা, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই। ফা'বুদনি, সুতরাং তুমি আমি আল্লাহর ইবাদত করো। তিনি হলেন রব, তিনি হলেন রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এবার আসুন, এই সূরাতুল ইখলাস একত্ববাদের পরিচয় তুলে ধরছেন। এই সূরার কয়েকটা ফজিলত বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই সূরা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, এই সূরা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, আল্লাহু আকবার, তাফসীরে কাবীরের মধ্যে আসছে, হ্যাঁ, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি ধারাবাহিকভাবে কয়েকটা ফজিলত বর্ণনা করছেন। শুনতে রাজি আছেন কি আপনারা? বেজার হচ্ছেন? কষ্ট হচ্ছে? 10টা মিনিট সময় দিবেন, 10 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত চলে আসলে ইমামে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরার ফজিলত তুলে ধরছেন। উনি বলেন, এই সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের মধ্যে বলেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিভিন্ন সহিহ হাদিস থেকে আমি কয়েকটা হাদিস তুলে ধরলাম। তার মধ্যে একটা হলো, দুনিয়ার মানুষেরা রে, এই সূরাতুল ইখলাস যদি খালেস নিয়তে পাঠ করো, খালেস নিয়তে যদি তেলাওয়াত করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করেন। 2 নাম্বার হলো, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার তিলাওয়াত করে, তার আমলনামায় 10 পারা তিলাওয়াত করার সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি 2 বার তিলাওয়াত করে, নবী আমার বলেন 20 পারা তিলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আরেক সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি, যদি 3 বার কোনো ব্যক্তি তিলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা 1 খতম কুরআনের সওয়াব তার আমলনামায় দান করবেন। 3 নাম্বার ফজিলত হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন আমি নবীজির পিছনের মধ্যে বসা ছিলাম, পিছনের মধ্যে বসা, হঠাৎ করে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, নবী গো, আপনার সাহাবী আবু যর আসতেছে। নবী আমার বলেন, জিবরাইল, আমি বিশ্ব নবী, আমার কাছে তুমি ওহী নিয়ে আসো, সেই জন্য তুমি আমাকে চিনো। জিবরাইল, সে যে আমার সাহাবী আবু যর, তাকে তুমি কিভাবে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আমরা আকাশের ফেরেশতারা আবু যরকে এমন চিনা চিনি, দুনিয়ার মানুষ তেমন আবু যর সাহাবীকে চিনে না। নবী আমার জিজ্ঞাসা করলেও, জিবরাইল, আমার আবু যর এমন কি আমল করে যে আমার আবু যরকে আকাশের ফেরেশতারা এত চিনা চিনে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনার সাহাবী আবু যর 2টা আমল করে। 1 নাম্বার হলো নিজেকে ছোট মনে করে, নিজেকে, কথা বলেন না, ছোট মনে করা। আপনার টাকা আছে, ধনী, এজন্য অহংকার করা যাবে? নিজেকে অনেক বড় মনে করা যাবে? এজন্য একটা কথা আছে যে মানুষ যাকে বড় বলে সেই বড় হয়, নিজে যাকে বড় বলে সে প্রকৃত বড় নয়। ও নবী, আপনার সাহাবী আবু যর নিজেকে ছোট মনে করে, তার ভিতরে কোনো অহংকার নাই, হিংসা নাই, এই একটা আমল। আর 2 নাম্বার আমল হলো, আপনার আবু যর গিফারি যখনই সময় পায় এই কুল হুয়াল্লাহু আহাদ তিলাওয়াত করে, যখনই সময় পায় সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। এই 2টা আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় আর এত গ্রহণযোগ্য হইছে, আল্লাহ তাআলা আকাশের মধ্যে সমস্ত রহমতের ফেরেশতাদের কাছে আপনার সাহাবী আবু যরের নাম ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কাছে আবু যর গিফারির পরিচয় তুলে ধরেছেন। সেজন্যই নবী গো, আমি জিবরাইল সহ আকাশের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে ভালো করে চিনি। সুবহানাল্লাহ। সেজন্যই ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার পরিচয় জেনে তারপর আল্লাহ তাআলার ইবাদত করব, তাহলে ওই ইবাদতের মধ্যে মজা পাবো, স্বাদ পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।